হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এক্সেল দিয়ে আপনারা কিভাবে গার্মেন্টস কোম্পানির কোনো একটা লোকাল বায়ারের টোটাল ক্যালকুলেট শিট বের করবেন, সে জিনিসটা আমি দেখাবো। তো বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলে যাই, এখানের মধ্যে আপনি ইজি ওয়েতে বানাতে পারবেন যে লেবার ক্যালকুলেশন আপনি কীভাবে করবেন। তার জন্য আমি ফার্স্ট অফ অল যেটা কমন জিনিস সিলেক্ট করা সেটা হচ্ছে করছি, তারপর মার্চেন্ট সেন্টার দিচ্ছি। বেসিক্যালি আমি এখান থেকে মার্চেন্ট সেন্টার দেওয়ার পরে এইখানে আমি যে শিটটার নাম লিখবো সেটা হচ্ছে আপনার গার্মেন্টস কোম্পানি লেবার স্যালারি শিট। লেবার স্যালারি শিট দেওয়ার পরে এবার এখান থেকে আমি বড় করে দিব, দেন একটু ছোট করে দিলাম, তারপর বোল্ড দিলাম। এখান থেকে আমি একটা কালার চুজ করব। চুজ করার পরে এখান থেকে আমি দিয়ে দিব এখানে ফার্স্ট অফ অল সিরিয়াল বা এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম দিব। ফার্স্ট অফ অল এমপ্লয়ি নেম দিব, তার আগে আমি এখানে সিরিয়াল দিব, SL, তারপর NO, সিরিয়াল নং দিলাম। সিরিয়াল নং দেওয়ার পরে এখানে এমপ্লয়ি নেম দিব, তারপরে দিব হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়ি আইডি আইডি তারপরে আবার ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে এখান থেকে আপনি পরবর্তী যে নাম্বার রয়েছে সে নাম্বারে অটোমেটিক চলে যাবে। এবার আমার এইখানে এমপ্লয়ি আইডি দেওয়ার পরে এইখানে দিব হচ্ছে বেসিক, তারপরে হচ্ছে আবার ট্যাব দিব কিবোর্ড থেকে। বেসিক দেওয়ার পরে বেসিকের পরে আমি দিব হচ্ছে বেসিক স্যালারি, এটা দিব। আবার ট্যাব দেওয়ার পরে এখানে দিব হচ্ছে মেডিকেল ফান্ড, আবার ট্যাব দিব। তারপরে দিব হচ্ছে এখানে প্রভিডেন্ট ফান্ড, দেন আবার ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে এইখান থেকে আপনার টোটালি যে হিসাবটা রয়েছে, অর্থাৎ আমার এখানে প্রভিডেন্ট ফান্ডের পরে যেটা যাবে সেটা হচ্ছে হাউস রেন্ট। এই হাউস রেন্টটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি লিখবো হচ্ছে HOUSE, হাউস, RENT, এই হাউস রেন্ট। তারপরে এখানে হচ্ছে প্রত্যেকটা উম, কিছু দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে টোটাল স্যালারি। তো এবার এখান থেকে আমি সিলেক্ট করার পরে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেটা দিয়ে আপনার মার্কিং করা যাবে, অর্থাৎ আমার এখানে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে এই জায়গা পর্যন্ত একটা মার্ক বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে টোটাল ফুল আপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমি পুরাটা নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে স্যালারি শিটটা আমি দিয়ে দিব। তারপরে হচ্ছে আমার এখানে আমি দিব হচ্ছে বেসিক স্যালারির কত পার্সেন্ট, সরি, মেডিকেল ফান্ডের মধ্যে আপনি কত টাকা পাবেন, অর্থাৎ মেডিকেল ফান্ড বেসিক 10% করে পাবে। বেসিক স্যালারি বেসিক স্যালারি 10% করে পাবে। তো তিনটেই আমি টান দিচ্ছি এখানে। এখানে আমি দিব হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড তারপরে দিব হচ্ছে হাউস রেন্ট, হাউস রেন্ট তারপরে হচ্ছে এখানে আপনার প্রত্যেকটা স্যালারি 10% করে দিয়েছি। তো আমি এখানে একটা হাউস রেন্টের জায়গার মধ্যে প্রভিডেন্ট ফান্ড দিব 8% করে। আচ্ছা, 8% করে দেওয়ার ফলে তো এখানে আমি সিরিয়াল ফার্স্ট অফ অল এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এক থেকে পুরোটাই টেনে আমি দিয়ে দিচ্ছি।
এমপ্লয়ি নেম দিচ্ছি। এবার এখান থেকে আমি এমপ্লয়ি আইডি দুটো নিয়ে সিলেক্ট করে এবার এর বরাবর থেকে পুরোটা টান দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে জায়গা পর্যন্ত রয়েছে সেই জায়গার মধ্যে আমি প্রত্যেকটা বেসিক স্যালারি 25,000, তো এখানের মধ্যে যারা সিনিয়র থাকবে তাদের হচ্ছে 36,000, মানে এভাবে করে এক একজনের বেতন এক এক রকম করে থাকবে। বেসিক বেতন একজন বেতন ধরুন 14,500, আবার আরেকজনের বেতন থাকবে হচ্ছে 36,500, তারপরে কারো থাকবে হচ্ছে আপনার 25,000। তো এভাবে করে আমি পুরোটা নিয়ে নিব, কন্ট্রোল সি দিয়ে এখানের মধ্যে আবার পেজ দিয়ে দিব। আচ্ছা, এবার মেডিকেল ফান্ডের মধ্যে আপনার বেসিকের 10%, তার জন্য আমার বেসিকের 10% যেহেতু এখানে ব্যবহার করতে হবে, তার জন্য আমি ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এটা নিব, নেওয়ার পরে আমার এখানে হ্যাশ দিব, তারপরে 10% দিব, দেন এন্টার দিব। এবার 10% ইজিলি দিব, এখান থেকে টান দিব। প্রত্যেকটা ফান্ডের টাকা এখানে চলে এসেছে। তারপরে আবার দিব হচ্ছে প্রভিডেন্ট ফান্ড 8% বেসিক স্যালারি। তো আমি এখান থেকে বেসিক স্যালারি নিব, ইনটু দিয়ে হচ্ছে 8% দিব, দেন এন্টার দিব। এখান থেকেও মোটামুটি প্রভিডেন্ট ফান্ডের কাজটাও চলে এসেছে। এবার হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্টের মধ্যে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বেসিক স্যালারির 10%, বেসিক স্যালারির 10% দিয়ে দিব। এটাও একইভাবে দিয়ে দিব, দেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা নাম দিব। এবার হচ্ছে টোটাল, দেন ইউজ করব সাম। সাম ইউজ করার পরে আমি এখান থেকে বেসিক স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, হাউস রেন্ট এইটা সহ পুরোটা নিয়ে নিব। নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এবার এখান থেকে আমি পুরোটা টান দিব। টান দেওয়ার পরে এখান থেকে আপনি যে ফর্মেটটা দেখছেন এই ফর্মেটের উপরে বেস করে আমার এখানে টোটাল স্যালারিটা ক্যালকুলেট হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা কোম্পানি বলেন একটা প্রতিষ্ঠানের স্যালারি শিট আপনি ক্যালকুলেট করবেন ইজি ওয়েতে। এটা সুন্দরভাবে করবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।